আসসালামু আলাইকুম। হায়তো সাহাবা হইতে পড়া হয়েছে বনু কালবকে দাওয়াত প্রদান। মোহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে হুসাইন রহমতুল্লাহ বলেন, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বোন আবদুল্লাহ নামক বনু কালবের এক খানদানের নিকট আসিলেন। তাদেরকে আল্লাহর প্রতি দাওয়াত দিলেন এবং নিজেকে তাদের নিকট পেশ করিলেন। তিনি ইয়াও বলিলেন, হে বনু আবদুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের পিতার জন্য অতি উত্তম নাম পছন্দ করিয়াছেন, কিন্তু তাহারা তাহার দাওয়াতকে গ্রহণ করিল না। বনু হানিফাকে দাওয়াত প্রদান। হজরত আবদুল্লাহ ইবনে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হানিফার নিকট তাহাদের অবস্থান স্থলে গেলেন। তাহাদেরকে আল্লাহর পথে দাওয়াত দিলেন এবং নিজেকে তাহাদের নিকট পেশ করিলেন যে, তোমরা আমাকে তোমাদের এলাকায় লইয়া যাও, যাহাতে আমি আমার রবের পয়গাম পৌঁছাতে পারি। কিন্তু তারা এমন বিশ্রীরূপে তাহা প্রত্যাখ্যান করিল যে আরবের কোনো গোত্র এইরূপ করে নাই বিদায়। বনু বকর গোত্রকে দাওয়াত প্রদান। হজরত আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, আমি আপনার ও আপনার ভাইয়ের নিকট আমার হেফাজতের কোনো ব্যবস্থা দেখিতেছি না। অতএব আপনি আগামীকাল আমাকে বাজারে লইয়া যাবেন কি, যাহাতে আরব গোত্রসমূহের অবস্থান স্থলে যাইয়া তাদের নিকট স্বস্তি লাভ করিতে পারি। সেই সময় বাজারে আরব গোত্রসমূহের সমাগম ছিল। হজরত আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আমি বলিলাম, এই যে কিন্দা গোত্র ও তাদের দলের লোকেরা, ইয়ামান হইতে হজে আগমনকারী সকল লোকের মধ্যে ইহারা শ্রেষ্ঠ। আর এই যে বনু বকর ইবনে ওয়াইল গোত্রের অবস্থান স্থল, আর এই যে বনু আমের ইবনে সাসা গোত্রের আবাসস্থল। আপনি ইহাদের মধ্য হইতে যাহাকে পছন্দ করেন গ্রহণ করুন। হজরত আব্বাস রাদিয়াল্লাহু বলেন, তিনি প্রথম কিন্দা গোত্রের নিকট গেলেন এবং জিজ্ঞাসা করিলেন, তোমরা কোন কওমের লোক? তারা বলিল, আমরা ইয়ামানের লোক। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়ামানের কোন বংশের লোক? তারা বলিল, আমরা কিন্দা গোত্রের লোক। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কিন্দার কোন খানদানের? তারা বলিল, আমরা বনু আমের ইবনে আম্বিয়া খানদানের। তিনি বলিলেন, কল্যাণকর জিনিস লইতে তোমাদের আগ্রহ আছে কি? তারা বলিল, কি সেই জিনিস? তিনি বলিলেন, তোমরা এই কথা সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, নামাজ কায়েম করো, আল্লাহর পক্ষ হইতে যা কিছু আসিয়াছে উহার প্রতি ঈমান আনয়ন করো। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আজহালাহ রহমতুল্লাহ বলেন, আমার পিতা তার কমের বয়োবৃদ্ধদের নিকট হইতে বর্ণনা করিয়াছেন যে কিন্দার লোকেরা বলিল, আপনি যদি সাফল্য লাভ করেন তবে আপনার পরে বাদশাহী আপনাদেরকে দিবেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, বাদশাহী তো আল্লাহর, তিনি যাকে ইচ্ছা দিবেন। তারা বলিল, আপনি যা লইয়া আসিয়াছেন আমাদের উহার দরকার নাই। বর্ণনাকারী কালবির হইতে এইরূপ বর্ণিত হইয়াছে যে তারা বলিল, আপনি কি আমাদের মাবুদগুলি হইতে বিরত রাখিতে এবং সমগ্র আরবের সহিত আমাদের যুদ্ধ বাধাইতে আসিয়াছেন? আপনি নিজ কওমের নিকট চলিয়া যান। আপনি যা লইয়া আসিয়াছেন আমাদের উহার কোনো প্রয়োজন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট হইতে চলিয়া আসিলেন এবং বকর ইবনে ওয়াইল গোত্রের নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা কোন কওম? তারা বলিল, বকর ইবনে ওয়ালের কওম। তিনি জিজ্ঞাসা করিলেন, বকর ইবনে ওয়ালের মধ্য হইতে কার বংশ? তারা বলিল, কায়েস ইবনে সালাবার বংশ। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমাদের সংখ্যা কত? তারা বলিল, ভালো করার ন্যায় অনেক। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমাদের শক্তি সামর্থ্য কেমন? তারা বলিল, আমাদের কোনো শক্তি সামর্থ্য নাই, আমরা পারস্যবাসীদের প্রতিবেশী। তাহাদের হাত হইতে না কাউকে রক্ষা করিতে পারি আর না তাহাদের বিরুদ্ধে কাউকে আশ্রয় দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার পড়ার নিয়ম বাঁধিয়া লও। যদি তিনি তোমাদেরকে বাঁচিয়া রাখেন তবে তোমরা পারস্যবাসীদের ঘর বাড়ি দখল করিবে, তাদের মেয়েদের বিবাহ করিবে এবং তাদের ছেলেদেরকে গোলাম বানাইবে। তারা ইহা শুনিয়া জিজ্ঞাসা করিল, আপনি কে? তিনি বলিলেন, আমি আল্লাহর রাসূল। তা অথবা তিনি সামনে অগ্রসর হইলেন। বর্ণনাকারী কালবি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবুল আহাব সর্বদা তার পিছনে লাগিয়া থাকিত এবং সে লোকদেরকে বলিত, তোমরা তার কথা গ্রহণ করিও না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলিয়া যাইবার পর সে উক্ত কওমের নিকট আসিলে তারা জিজ্ঞাসা করিল, তুমি কি এই লোকটির পরিচয় জানো? সে বলিল, হ্যাঁ, তিনি আমাদের বংশের সর্বোচ্চ লোক।
তোমরা তার সম্পর্কে কি জানিতে চাইতেছ? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সম্পর্কে তাহাকে অবহিত করিল এবং বলিল, তিনি এই দাবি করিতেছেন যে তিনি আল্লাহর রাসূল। আবু লাহাব বলিল, সাবধান, তার কথা কোনো গুরুত্ব দিও না। নাউজুবিল্লাহ, সে একজন পাগল উলট পালট, যাহা মাথায় আসে বকিতে থাকে। তারা বলিল, পারস্য সম্পর্কে তার কথাবার্তা শুনিয়া আমাদেরও তাই মনে হইয়াছে। বিদায়। মিনায় বিভিন্ন গোত্রের দাওয়াত প্রদান। হযরত রাবিয়া ইবনে ইবাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পিতার সহিত মিনায় অবস্থান করিতেছিলাম। আমি তখন যুবক ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আরব গোত্রের অবস্থান স্থলে আসিয়া বলিতেন, হে অমুক গোত্রের লোকেরা, আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল হিসেবে গমনাগমন করিয়াছি। তোমাদেরকে আদেশ করিতেছি যে আল্লাহর ইবাদত করো, তাহার সহিত কাউকে শরীক করিও না, এবং আল্লাহ ব্যতীত অপর যে সকল অংশীদারদের তোমরা ইবাদত করিয়া থাকো উহাদেরকে পরিত্যাগ করো। আমার উপর ঈমান আনয়ন করো, আমাকে সত্য বলিয়া স্বীকার করো এবং আমার হেফাজত করো, যাতে আমি আল্লাহ প্রদত্ত পয়গাম মানুষের নিকট স্পষ্টরূপে পৌঁছাতে পারি। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে টেরা চোখ বিশিষ্ট উজ্জ্বল বর্ণের এক ব্যক্তি ছিল। তার মাথায় দুটি চুলের ঝুঁটি ও পরনে দুটি আধুনিক চাদর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত ও কথা শেষ করিবার পর সে বলিল, হে অমুক গোত্রের লোকেরা, এই ব্যক্তি তোমাদেরকে এই আহ্বান জানাইতেছেন যে তোমরা লাত ও উজ্জার প্রতি তোমাদের বিশ্বাসকে ঘাড় হইতে নামায় ফেলো এবং বনু মালিক ইবনে আকসাইয়ের মিত্র জিনদেরকে পরিত্যাগ করিয়া তার আনিত বিদা ও গুমরাহিকে গ্রহণ করো। তোমরা তার কথা মানিও না এবং উহার প্রতি কর্ণপাত করিও না। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার পিতাকে জিজ্ঞাসা করিলাম, আব্বাজান, কে এই ব্যক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে চলিতেছে এবং তার কথাকে প্রতিহত করিতেছে? তিনি বলিলেন, সে তার চাচা আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব, অর্থাৎ আবু লাহাব। বিদা। মুদ্রিক রহমতুল্লাহ বলেন, আমি আমার পিতার সহিত হজে গেলাম। আমরা মিনায় পৌঁছায় দেখিলাম একদল লোক ভিড় করিয়া আছে। তা আমি পিতাকে জিজ্ঞাসা করলাম, এই ভিড় কিসের? পিতা বলিলেন, নাউজুবিল্লাহ, এই ব্যক্তি একজন বেদিন। তারপর দেখিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছেন, হে লোকেরা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সফল কাম হইবে। তাবলানি। হারেস ইবনে হারেস গামেদী রাদিয়াল্লাহু আনহু বলেন, মিনায় অবস্থানকালে আমি আমার পিতাকে জিজ্ঞাসা করলাম, এই ভিড় এই কিসের? তিনি বললেন, ইহারা এক বেদিন ব্যক্তির চারিদিকে ভিড় করিয়া আছে। চাহিয়া দেখিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদিকে তাওদের প্রতি দাওয়াত দিতেছেন, আর লোকেরা তাহা প্রত্যাখ্যান করিতেছে। ইসবাহ। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার হজ করিলাম, দেখিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিতেছেন আর তাহার সঙ্গীগণ সাজা দেওয়া হইতেছে। আমি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট যাইয়া দেখিলাম তিনি তখন মুসলমান হন নাই। বনু আমর ইবনে মুয়ামের এক দাসীকে সাজা দিতেছে। তারপর যাইয়া সিনরা রাদিয়াল্লাহু আনহুকে ধরিলেন এবং তাহাকেও সাজা দিতে লাগিলেন। ইসবাহ। হায়তুসাবা রাদিয়াল্লাহু আনহু হইতে পড়া হয়েছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।